নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য একটা গাটি কচুর রেসিপি এনেছি। তোমরা তো গাটি কচুর অনেক রকম প্রিপারেশন বানিয়ে খেয়েছো। তো আজকে যে আমি রেসিপিটা শেয়ার করব তার নাম হলো আরবি মশলা। তোমরা অবশ্যই একবার বানাবে। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আরবি মশলার জন্য লাগবে গাটি কচু। তো আমি এগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে আর এরকম টুকরো করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে করবে, তবে খুব সাবধানে করবে কারণ ভীষণ স্লিপারি হয়ে যায় সেদ্ধর পর। আর লাগবে আমি 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, আর 1 চামচ আমি জোয়ান নিয়েছি, আমচুর পাউডার নিয়েছি 1 চামচ, আন্দাজ মতো লবণ, হলুদ, আর পরিমাণ মতো তেল দেবে তোমরা। আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি কালারের জন্য। আর নিয়েছি 4টা কাঁচা পাকা লঙ্কা, এগুলো আমি একটু দেখতে ভালো লাগবে। আর নিয়েছি ধনেপাতা কুচি। দেখো, আমি এখন জোয়ান, ধনে আর জিরে এগুলোকে শুকনো তাওয়াতে বা কড়াইয়ে, যেটা তোমাদের সুবিধা হবে, ভেজে নেব। তারপর আমি গুঁড়ো করে নেব। দেখো, আমি 3টা একসঙ্গে মিশিয়েই ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি। তো আমার গুঁড়োটা হয়ে গেছে। দেখো, আমি এখন কচুগুলোর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটার হাফ আমি দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে মাখিয়ে নেব, কারণ কচুগুলো নাহলে ভেঙে যাবে। তোমরা কিন্তু এমনভাবে কচুগুলো সেদ্ধ করবে যাতে খুব সেদ্ধও না হয়ে যায়, আবার খুব শক্তও না থাকে, সেইভাবে করবে। দেখো, আমি খুব ভালো করে মশলাটা আর লবণটা মাখিয়ে নিয়েছি। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলা মাখানো কচুটা দিয়ে দেব। এরকম আমি হালকা করে একটু ভেজে নেব। দেখো, আমি হালকা ভেজে নিয়েছি। এবার এতে আমি আমচুরটা দিয়ে দিচ্ছি, আমচুর গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এর তেলটা শুকিয়ে আসছে। তো দেখো, এই তেলটা শুকিয়ে গেছে। এখন আমি এতে একটুখানি জল দিয়ে দিই। পুরো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর
লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। সেদ্ধ হতে দেবো বাকিটুকু। তো দেখো, এটা আমি 10 মিনিট কুক হতে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবার আমি এটাতে ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো, আরবি মশলার এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। তবে তোমরা এটা গরম গরম পরিবেশন করবে। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।